হরে কৃষ্ণ, সকলকে আজকে শাস্ত্রচক্ষুর গীতার ক্লাসে স্বাগতম। আজকের এই পর্বে আমি শ্রীমদ্ ভাগবত গীতার চতুর্থ অধ্যায়ের 7 নম্বর শ্লোকে শুদ্ধ সংস্কৃত উচ্চারণে আলোচনা করব। এর পূর্ববর্তী ভিডিওতে আমি এই অধ্যায়েরই 6 নম্বর শ্লোকে শুদ্ধ সংস্কৃত উচ্চারণে আলোচনা করেছিলাম। তো যারা পূর্ববর্তী ভিডিওটি দেখেননি, উপরের আই বাটনটি ক্লিক করে দেখে নিতে পারবেন। তো এখনো পর্যন্ত আপনারা যারা আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, কৃপা করে আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ইতোমধ্যে আপনারা যারা আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের শ্লোকটি হলো ইয়দা ইয়দা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম। একদমই সহজ এবং খুবই গুরুত্বপূর্ণ একটি শ্লোক। তো প্রথম থেকে একটু খেয়াল করি আমরা। প্রথমে উচ্চারণটা কেমন হচ্ছে? ইয়দা। কেন? এই যে প্রথমে আমাদের কি আছে? অন্ত্যস্ত জ আছে, যার উচ্চারণটা অন্ত্যেস্তীয়র মতো, অর্থাৎ ইয়র মতো হবে। সোজা কথা, ইয়। তাহলে ইয়দা, তাহলে ইয়দা ইয়দা হি ধর্মস্য। এই জায়গায় আমরা কি উচ্চারণ করলাম? ধর্মস পর্যন্ত উচ্চারণ করলাম, দন্তাস হসন্ত পর্যন্ত উচ্চারণ করলাম। এখন এই যে জফলা আছে, জফলার উচ্চারণটা আমরা কার মতো করি? ইয়র মতো করি। তাই উচ্চারণটা কেমন হবে? ধর্মস্য, ধর্মস্য। এরপর গ্লানির, এখানে যে রেফ আছে, রেফটা আমরা দন্তান্ন রসিকার সাথে নিয়ে গেলাম, তাহলে কি উচ্চারণ হবে? গ্লানির, গ্লানির। এরপর ভবতি, ভবতি ভারত। ঠিক আছে, আমি আবার বলছি, ইয়দা ইয়দা হি ধর্মস্য, হি ধর্মস্য। এখানে একটা জিনিস খেয়াল করি, দন্তস্ব এর উচ্চারণটা আমরা স উচ্চারণ করছি। ঠিক আছে, আমাদের দন্তস, মূর্ধন্যস এবং তালব্যস, এই তিনটার উচ্চারণ আমাদের ক্লিয়ার রাখতে হবে। যদি এখানে আমাদের কি আছে, ধরেন আমাদের এখানে হচ্ছে মৎস্য আছে, আমরা দন্তাস্ব থাকার কারণে আমরা মৎস্য উচ্চারণ করছি। যদি এখানে মূর্ধন্যস থাকতো তাহলে মৎস্য উচ্চারণ করতাম। ঠিক আছে, আর তালব্যস থাকলে মৎস্য। এই জিনিস তিনটা পার্থক্য ভালো করে বুঝতে হবে। সো উচ্চারণটা কেমন হচ্ছে? ধর্মস্য, ধর্মস্য গ্লানির্ভবতি ভারত। এরপর অভ্যুত্থানম, অভ্যুত্থানম। এই জায়গায় খেয়াল করি, উচ্চারণটা প্রথমে অভ পর্যন্ত উচ্চারণ করলাম, অর্থাৎ ভ হসন্ত পর্যন্ত উচ্চারণ করলাম। এখন এই যে এখানে জফলা আছে, এখানে কি হবে? জফলার কারণে হচ্ছে ইয় এবং রস্যুকারের জন্য ইউ, অভ ইউ। এবং তারপরে এইখানে ত এ থ আছে, এখানে যুক্ত বর্ণটি এখানে এইভাবে যেটা আছে, এটা হচ্ছে ত হসন্ত যোগ হচ্ছে থ। তাহলে আমরা তটাকে আগে উচ্চারণ করলাম, তাহলে ইউথ, অভ্যুত, অভ্যুত। এরপর থানম, অভ্যুত, অভ্যুত থানম। এখন এই যে থানম, একটা স্বরেয় রয়ে যাবে, তো এই স্বরের সাথে বাকি অংশটা, তাহলে অধর্মস্য, আগের মতো অধর্মস্য, অধর্মস্য। আমি একদম পুরো ভেঙে দিচ্ছি, অভ্যুত, অভ্যুত থানম, অভ্যুত থানম, অধর্মস্য। এরপর তদাত মানং, এখানে কি উচ্চারণ করলাম? তদাত, ত হসন্ত পর্যন্ত উচ্চারণ করেছি, তদাত। এরপর মানং, তদাত মানং। এখানে খেয়াল করুন, আমরা অনুসারটা অনুসারের মতোই উচ্চারণ করছি। কেন? কারণ এটা শ্লোকের মাঝামাঝি শব্দের মধ্যে রয়েছে, কিন্তু যদি শ্লোকের একদম শেষ শব্দের মধ্যে থাকতো তখন সেক্ষেত্রে আমরা অনুসারটা ময়ের মতো উচ্চারণ করতাম, অর্থাৎ যদি শেষে থাকতো তখন উচ্চারণ করতাম মানম। এখন যেহেতু মাঝামাঝি আছে, এজন্য তার উচ্চারণ করব কি? মানং। তাহলে তদাত্মানং সৃজাম্যহম, সৃজাম্যহম। এই যে সৃজাম, ম হসন্ত। ঠিক আছে, এবং এই জফলা থাকার কারণে উচ্চারণ হবে হচ্ছে ইয়, তাহলে ইয় হম, সৃজাম ইয়হম। ঠিক আছে, সো আমি যদি আবার শেষ লাইনটা বলি, অভ্যুত্থানম
অধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম। তা আমি আবার সম্পূর্ণটি আরেকবার বলছি। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম। ঠিক আছে, অনুবাদ: হে ভারত, যখনই ধর্মের অধঃপতন হয় এবং অধর্মের অভ্যুত্থান হয়, তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই। আপনাদের সুবিধার জন্য শ্লোকটি ভেঙে দিয়েছি, যতটুকু ভাঙার প্রয়োজন আমি ঠিক ততটুকু ভাঙানোর চেষ্টা করেছি। ঠিক আছে, সো একটু প্রথম থেকে খেয়াল করি, উচ্চারণ হবে কেমন? যদা যদা হি ধর্মস্য, একসাথে, হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম, এই জায়গায় একসাথে উচ্চারণ করবো, অভ্যুত্থানম, একসাথে, অভ্যুত্থানম পর্যন্ত উচ্চারণ করবো একসাথে। ঠিক আছে, একসাথে, সো অভ্যুত্থানম। এরপর অধর্মস্য, এই জায়গাও আমরা একসাথে। তার এখানে দুইটা পার্টে ভাগ করেছি, অভ্যুত্থানম অভ্যুত্থানম, এরপরের পরের পার্ট হচ্ছে অধর্মস্য, অভ্যুত্থানম অধর্মস্য। এরপর তদাত্মানং 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 সৃজাম্যহম, সৃজাম্যহম অথবা সৃজাম ইয়হম। ঠিক আছে, একসাথে পাঠ করলে সৃজাম্যহম, একসাথে আমরা পাঠ করার প্র্যাকটিস করব বারবার, সৃজাম্যহম। ঠিক আছে, আমি আরেকবার বলছি, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম। তো যদি শুরু করে পাঠ করি তাহলে কেমন হবে? যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম। আমি আবার বলছি, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম। তো আজকে ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন, বেশি বেশি করে কমেন্ট এবং শেয়ার করবেন। তো এখনো পর্যন্ত আপনারা যারা আমাদের এই স্বাস্থ্যচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, কৃপা করে আমাদের এই স্বাস্থ্যচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং ইতিমধ্যে আপনারা যারা আমাদের এই স্বাস্থ্যচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সকলকে। হরে কৃষ্ণ।